সেখানে কি করে আজকে এতদিন পরে বহরমপুরে ঢুকে বাবরি মসজিদ বানায়? কোন সাহসে বানায়? কোন অভিমানে বানায়? কার প্ররোচনায় বানায়? তাই ভাইরা মনে রাখবেন যে 2026-এ যে যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। এটা ধর্মযুদ্ধ। ধর্ম রক্ষা করার জন্য যে যুদ্ধ, সেটা ধর্মযুদ্ধ। পরিবর্তনের সময় এসে গেছে। যারা মায়েরা বোনেরা আছেন, নারী শক্তি সব থেকে বড় শক্তি। এই নারী শক্তি দিয়ে সমাজকে উজ্জীবিত করুন। ঘরে ঘরে যান, শ্যামাপ্রসাদ মুখার্জির কথা আলোচনা করুন, বলুন 1947 সালে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1935 তাকে সামনে রেখে এই বাংলা যখন বিভক্ত হয়েছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি সাহেব বলেছিলেন যে পশ্চিমবঙ্গ হবে হিন্দু হোমল্যান্ড, হিন্দুদের একটা সুরক্ষিত থাকার শান্তিপূর্ণ জায়গা। আজকে ধর্মের খাতিরে যখন বিভাজন হয় একটি দেশে, সেই ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1935 ভারতের যে বর্ডার, সেই বর্ডার আজও আছে। পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডার আজও আছে। কোন জিনিস যদি চেঞ্জ না হয়, তাহলে যেটা হিন্দু হোমল্যান্ড, হিন্দুদের থাকার সুরক্ষার জায়গা, সেখানে কি করে আজকে এতদিন পরে বহরমপুরে ঢুকে বাবরি মসজিদ বানায়? কোন সাহসে বানায়? কোন অভিমানে বানায়? কার প্ররোচনায় বানায়? আজকে যদি পহেলগামে আক্রমণ হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী, যিনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছেন, যিনি আজকে অযোধ্যার রাষ্ট্র মন্দির তৈরি করেছেন, যিনি আজকে বাংলাকে এক্সপেক্ট করে পুলওয়ামার জবাব দিয়েছেন, যিনি আজকে পহেলগামে আক্রমণ হওয়ার পরে অপারেশন সিন্দুর করে পাকিস্তানের ভেতরে ঢুকে মেরেছেন, আমরা সেই ভারতের নাগরিক। আমরা সেই ভারত, যে ভারত পুণ্যভূমি, সাধু সন্তদের জায়গা। এই ভারতে যদি পহেলগামের আক্রমণকারীদের মারা যায়, তাহলে বাবর কি আমাদের শত্রু নয়? বাবর কি আমাদের দেশ আক্রমণ করেনি? বাবর কি এখানে লুটপাট করেনি? বাবর কি স্কুল কলেজ ভাঙেনি? বাবর কি হিন্দু মেয়েদের উপর অত্যাচার করেনি? তাহলে কোন সাহসে এই শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাংলায়, যে বাংলা পুণ্যস্থল, সাধু সন্তের জায়গা, হিন্দুদের বাড়িঘর রয়েছে, এই বাংলায় কোন সাহসে, কার প্ররোচনায় এসে বাবরি মসজিদ গঠন করে এবং বাবরি মসজিদের শিলান্যাস হয়? বাংলার ঘরে ঘরে আপনারা কি আওয়াজ তুলুন যে এই বাংলা আমাদের স্বপ্নের বাংলা নয়। যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি, যে সোনার বাংলার স্বপ্ন আমরা দেখেছি, যে স্বপ্ন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়ে গেছেন, আমাদের এখানে রাজা রামমোহন রায় সোশ্যাল রিফর্মার ছিলেন, যে স্বপ্ন উনি দেখিয়ে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বপ্ন দেখিয়ে গেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব যে গুরুদেব আমাদের স্বপ্ন দেখিয়ে গেছেন, মা সারদা আপনাদের যে জীবন দর্শন দিয়ে গেছেন, আমরা সেই সোনার বাংলাকে যদি রক্ষা করতে চাই, তাহলে 2026 সালে মায়েরা বোনেরা ভাইয়েরা, আপনারা প্রত্যেকে আপনাদের এই আঙ্গুল, একটা আঙ্গুল এমন ভাবে প্রয়োগ করবেন যাতে আমরা সেই সোনার বাংলার জন্য আবার আমাদের যাত্রা শুরু করতে পারি। মনে রাখবেন যে পশ্চিমবঙ্গ জবাব দিতে জানে। এই বাঙালিরা যারা পশ্চিমবঙ্গে আছেন, তারা ভিখারি না যে আমাদের 2 টাকা কিলো চাল দেবে, কতগুলো পচা সাইকেল দেবে, আমাদের চাকরিগুলো ঘুষখোরের কাছে বিক্রি করে দেবে। আমরা ভিখারি না, আমরা আমাদের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে জানি। এবং এই বাংলা সহ্য করেছে, এতদিন বঞ্চনা সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, সব জিনিস দেখেছে। কিন্তু আজকে এই বাংলাকে ভারতের অঙ্গ, সেই ভারতের মাথায় রয়েছেন নরেন্দ্র দামোদর মোদী, যে মোদী আমাদের অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখিয়েছেন, যে মোদী আমাদের জবাব দিয়ে, যারা আমাদের শত্রু তাদেরকে জবাব দিয়ে আমাদের সুরক্ষিত রেখেছে। আমরা জানি যে আজকে যদি পাকিস্তান আক্রমণ করে, আজকে যদি চীন ঢুকে পড়ে, আজকে যদি আমাদের মাথার উপরে কোনো শত্রুর প্লেন
প্রধানমন্ত্রী কিন্তু জবাব দিতে জানে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের ডিফেন্স বাজেট বাড়িয়ে 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 শুধুমাত্র রাফেল প্লেন না, আমাদের ইন্ডিয়ার ডিফেন্স, ভারতের ডিফেন্স আজকে এত শক্তিশালী যে ভারত পৃথিবীর অন্যতম 5টা দেশের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ। আজকে 5 বছর আগে যে ভারতীয়রা অত সম্মান পেত না বিদেশে, এবং আজ থেকে 14 বছর আগে যে ভারতীয়রা মাথা নিচু করে বিদেশের মাটিতে চলত, আজকে তারা যেখানেই যায়, জাপান হোক, জার্মানি হোক, আমেরিকা হোক, বলে ইউ হ্যাভ কাম ফ্রম মোদিস কান্ট্রি, মোদির দেশ থেকে আপনারা এসেছেন, তাই না? আপনাদেরকে নমস্কার। এই হচ্ছে আমাদের সম্মান। বিদেশের মাটিতে, স্বদেশের মাটিতে আমরা সম্মানিত, তার কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকেই তার পরিবার মনে করেন। তিনি নিজে কোনো পরিবার নেই। অটল বিহারী বাজপেয়ী জিও বিয়ে করেননি, একটি মাত্র মেয়ে নমিতাকে অ্যাডপ্ট করেছিলেন। দেখুন ভারতীয় জনতা পার্টির ঐতিহ্য, দেখুন ভারতীয় জনতা পার্টির আদর্শ। যারা প্রধানমন্ত্রী হচ্ছেন তারা দেশের সাধারণ মানুষকে পরিবারের অঙ্গ বলে মনে করছে। এই ধরনের পার্টি কোথায় পাবেন? এই ধরনের আদর্শ কোথায় পাবেন? তাই মায়েরা ভাইরা মনে রাখবেন যে 2026-এ যে যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। এটা ধর্মযুদ্ধ। ধর্ম রক্ষা করার জন্য যে যুদ্ধ, সেটা ধর্মযুদ্ধ। এখানে প্রত্যেকে মারা যারা বসে আছেন আপনারা সীতা, প্রত্যেকে ভাইরা যারা বসে আছেন আপনারা লক্ষণ রাম, রাম লক্ষণ, রাম লক্ষণ সীতা, আপনারা এক জায়গায় জুড়ে এই ধর্মযুদ্ধে যাতে এই শাসক দল, যে শাসক দলের লেভেল হচ্ছে বঞ্চনার দল, অত্যাচারের দল, দুর্নীতির দল, এই দলকে বাংলার বাইরে চাইলে পাকিস্তানে পাঠিয়ে বাংলায় সুশাসনের প্রতিষ্ঠা করবেন এই আশা রেখে, শুভেচ্ছা রেখে, নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টির এই পাঁচলা বিনন্দন মন্ডলের কর্মশালা যেটা, এটা শেষ করার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা আমার সঙ্গে বলুন, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। অখণ্ড ভারতকে সামনে রেখে দুহাত তুলে বলবেন, ভারত